আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশের এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রিতে বিয়ে করার সম্পূর্ণ সুযোগ। যে মেয়েটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, সেই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই স্মার্ট এবং কি সিক্স প্যাক সেই মেয়েটা। তো এই মেয়েটা দাবি করতেছে সে আসলে একটা অসহায়, সেই মেয়েটা নিজে দাবি করতেছে সে অসহায়। সে অসহায় বলেই কিন্তু প্রতিবেদনের কাছে আসছে। সেই প্রতিবেদন করবে, সেখান থেকে যদি কোনো একটা ভালো ছেলে বা কোনো একটা মানুষ যদি তাকে পছন্দ করে বিয়ে করে, তাকে কেয়ার করে বা তাকে খুব আদর যত্নে রাখে, তাহলে সেই ছেলের কাছে তাকে সেই মেয়েটা বিয়ে বসবে, বিয়ে বসে তার সাথে তার বাকি জীবনগুলো কাটাবে। তো আমার কথা হলো গিয়ে, আপনি কখন বুঝতে পারেন যে আপনি অসহায়? একজন মানুষ কখনোই অসহায় হতে পারে না। আমার হাত আছে, পা আছে, তাহলে আমি অসহায় কী করে? অসহায় তো সে ব্যক্তি যার হাত নাই, পা নাই, রুটি রোজগার করার মতো ক্ষমতা নাই, সেই ব্যক্তি হচ্ছে অসহায়। কিন্তু এই মেয়েটা দাবি করতেছে সে অসহায়, এই জন্য প্রতিবেদনে আসছে ভালো একজন মনের মানুষের জন্য। আগে আপনার ভিডিওটা লক্ষ্য করেন। প্রতিবেদনে আসার কারণ হচ্ছে যে আমি তো অসহায় আর কি, যে বিয়ের জন্য আইছি। যদি একটা ভালো মনের মানুষ পাই, যে আমাকে দেখবে, আমার পাশে থাকবে, আমার খেয়াল রাখবে, আমার দায়িত্ব নেবে, তার কাছে বিয়ে বসবো। শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো? এই মেয়েটা নিজে বুঝতেছে সে একটা অসহায়, এই জন্য সে প্রতিবেদনে আসছে ডিজিটাল ভিক্ষা করতে আপনাদের কাছ থেকে, আপনাদের চোখে ধুলা দিয়ে আপনাদের পকেট থেকে টাকা ধান্দা করার জন্য। প্রতিনিয়ত এই সমস্ত মেয়েরা কিন্তু এই কথাগুলোই বলে যে অসহায়। আমি আজ পর্যন্ত একটা মেয়ে দেখলাম না যে মেয়েটা বলতে যে আসলে আমি স্বাভাবিক আছি এবং আমি ভালো অবস্থানে আছি, আমার মা আছে, বাবা আছে, ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু আছে, আমার সংসারে কোনো অভাব নাই, আমি প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য। এমন একটা মেয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না। যতগুলো মেয়ের ভিডিও আমি করলাম বা যতগুলো মেয়ে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে জড়িত, প্রত্যেকটা মেয়ে বলে যে আসলে আমি ভালো নেই, আমার সংসারে মা নেই, বা কেউ বলে আমার বাবা নেই, কেউ বলে আমার বাবা বিয়ে করে অন্য দেশে চলে গেছে, কেউ বলে যে আসলে আমার বাবা মারা গেছে, মা আছে, আমার ছোট ভাই বোন আছে, তাদের লেখাপড়া করাইতে পারি না, আমি নিজে লেখাপড়া করতে পারি না, এই জন্য প্রতিবেদন আসছি যাতে ভালো একজন মনের মানুষ পাই। প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজেকে অসহায় বলে, কিন্তু আজ পর্যন্ত আমি অসহায় বলতে কাউকে দেখলাম না। কেননা আপনি অসহায় যদি হন তাহলে আপনি ঠিকমতো কথা বলতে পারবেন না, আপনার মুখে ঠিকমতো কথা আসবে না। আপনার যদি পেটে খিদা থাকে তাহলে আপনার কথা আসবে না। কেননা আপনার পকেটে যখন 10 টাকা থাকবে তখন আপনি 20 টাকার গরম দেখাইতে পারবেন, কিন্তু আপনার পকেটে যদি 2 টাকাও না থাকে তাহলে আপনি কিন্তু 5 টাকার গরম দেখাইতে পারবেন না। ঠিক তেমনি এই মেয়েগুলোর পোশাক আশাক দেখলে কখনোই মনে হয় না যে আসলে এই সমস্ত মেয়েগুলো অসহায়, একেবারে গরিব ফ্যামিলির। এগুলো হচ্ছে আসলে পুরুষদেরকে ধোকা দেওয়ার একটা অবলম্বন কৌশল। কেননা আমরা পুরুষ জাতি তো এমন একটা জাতি যে আসলে কষ্টের কথা শুনলে আমরা খুব সহজে গলে যাই। আমরা পুরুষ জাতির এমনটাই একটা মানুষ যে আসলে এমন একটা জাতি যে কষ্টের কথাগুলো শুনলে আমরা গলে যাই। কিন্তু ওই গলে যাওয়াটাই কিন্তু সে দুর্বলতার সুযোগটা কিন্তু এই সমস্ত মেয়েগুলো নেয়। আর এই সমস্ত মেয়েগুলো চিন্তা করে যে আসলে যদি আমি 10টা প্রতিবেদন করি, তার মধ্যে যদি আমি 2টা প্রবাসী পটাইতে পারি, 2টা প্রবাসীর কাছ থেকে যদি 2 লাখ টাকা করে নিতে পারি, তাহলে 4 লাখ টাকা, 4 লাখ করে নিতে পারলে 8 লক্ষ টাকা। এদের কি কোনো কাজ করা লাগে? কাজ করা লাগে না। ওদের কাজই হচ্ছে আসলে ক্যামেরার সামনে এসে ঘন্টা চুক্তি মিথ্যা কথা বলা এবং কি ওর বডি দেখানো, ওর ফিগার দেখানো, ওর রূপ যৌবন দেখানো, এগুলো হচ্ছে ওদের কাজ। ওদের এগুলো ছাড়া আর কোনো কাজ ওদের নাই। আর যেই মেয়ে যত সুন্দর তার ডিমান্ড তত বেশি, যেই মেয়ে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তার ডিমান্ড ততই বেশি। এক একটা মেয়ের, এমনও আমি চ্যানেলে ভিডিও দেখছি যে এক একটা মেয়ের 40 থেকে 50টা ভিডিও, 40 থেকে 50টা ভিডিও। আপনারা কি মনে করেন একটা মেয়ের প্রতিবেদন করতে চাইলে দেখা গেছে একজন মানুষ, যদি আমি কোনো হেল্পের জন্য করি, সাহায্যের জন্য করি, তাহলে একটা করলেই এনাফ। কিন্তু এরকম 40 থেকে 50টা ভিডিও এক একটা চ্যানেলে, একটা চ্যানেলে আমি মাত্র দেখাইলাম যে আসলে একটা চ্যানেলে 40 থেকে 50টা ভিডিও। এরকম তো হাজার হাজার চ্যানেল আছে, এরকম তো নিশ্চয়ই আরও কত ভিডিও আছে। সব ভিডিও তো আসলে দেখা সম্ভব হয় না অনেক সময়। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আসলে ওরা হচ্ছে একটা কালনাগিনী, ওরা হচ্ছে দেহ ব্যবসায়ী, যৌনকর্মীর মেয়ে। প্রত্যেকটা মেয়ে আমি মনে করি যৌনকর্মী বা দেহ ব্যবসার সাথে জড়িত। একটা সময় দেখতাম যে এই কাজগুলো করতো,
যে ইমোফিল্যান্সিং বা যেই যৌনকর্মী মেয়েগুলো, এই সমস্ত মেয়েগুলো কিন্তু বর্তমান সময়ে এই কাজগুলো কিন্তু প্রায় মেয়েরাই করে। ওদের ধান্দাটা তো ভালো, এই কাজগুলো করলে তো ধান্দা ভালো, এই কাজে শুধু মিথ্যা কথা বললেই হয়, আর তো বাড়তি কোনো কাজ করতে হয় না। এটাই হচ্ছে ওদের নতুন অবলম্বন কৌশল, পুরুষদেরকে ধোঁকা দিবে, তাদের পকেট থেকে টাকা ধান্দা করবে, যখন যথেষ্ট পরিমাণ টাকা ধান্দা করা হয়ে যাবে আপনাকে ব্লক করে দিবে, আপনার সাথে আর কোনো কথা বলবেন না, আপনি তো খুঁজে পাবেন না। কেননা ওরা কখনো ওদের সত্য কোনো পরিচয় এই সমস্ত ভিডিওর মধ্যে দেয় না। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। তো প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।